দীর্ঘদিন ধরে ধূমপান করার কারণে যেগুলো সমস্যা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে লাং ক্যান্সার। আমাদের ফুসফুস এর মধ্যে অনেকগুলো উপাদান রয়েছে, যেমন ট্রাকিয়া, বঙ্কাই, এলভিওলাই ইত্যাদি। একটা ছোট্ট বয়সে প্রথমে সিগারেট ধরেছিল, ভেবেছিল কত মজা। এখন শ্বাস নিতে গিয়ে লক্ষ্য করলো বুকের ভিতরে যেন পাথর জমে আছে। এইভাবে ধুকে ধুকে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর মারা যাচ্ছে শুধুমাত্র নিজের একটি ভুলের কারণে। এই নিরবঘাতক সিগারেট কিংবা ধূমপানের কারণে অনেকগুলো ক্ষতি হয়ে থাকে। আজকে আমরা সেগুলো বিষয় নিয়ে আলোচনা। 2019 সালে একটি আর্টিকেল প্রকাশিত হয়। সেই আর্টিকেল আমরা দেখতে পাই একটি সিগারেট কিংবা ওই জাতীয় পণ্যের মধ্যে প্রায় 4000 ধরনের ক্ষতিকর পদার্থ রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে নিকোটিন, কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড, সায়ানাইড, ফর্মালডিহাইড তা জাতীয় উপাদানগুলো। একজন মানুষ অনেকদিন ধরে যখন ধূমপান করতে থাকে তার মধ্যে অনেকগুলো রোগ কিংবা তার রোগের মতো লক্ষণ প্রকাশ পায়, যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক, লাং ক্যান্সার। এছাড়া আরও অন্য ক্যান্সারগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম হলো ওরাল ক্যান্সার, ইসোফেজিয়াল ক্যান্সার। একজন ধূমপায়ী ব্যক্তি যখন ধূমপান করে তখন ওই ধূমপান বা সিগারেটের মধ্যে থাকা নিকোটিন উপাদানটি ফুসফুসের মাধ্যমে আমাদের রক্তের সাথে মিক্সড হয়ে যায়। রক্তের সাথে মিক্সড হওয়ার পর সেটা আমাদের হৃৎপিণ্ডে আসে, হৃৎপিণ্ডের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। আমাদের প্রাণভোমরা সেই হৃৎপিণ্ড তার নিজের কার্যক্রম ঠিকমতো চলার জন্য নিজের একটা ব্লাড সাপ্লাই প্রয়োজন রয়েছে। সেই ব্লাড সাপ্লাইয়ের জন্য একটা রয়েছে করোনারি আর্টারি। যখন আমাদের রক্তে নিকোটিনের পরিমাণটা থাকে তখন এই নিকোটিন উপাদানটা এমনই গতিপথকে সংকুচিত করে দেয়। ফলশ্রুতিতে সেই জায়গায় রক্ত চলাচল কমে যায় এবং রক্তগুলো সেখানে জমাট বাঁধে, প্লাটলেটকে আক্রমণ করে। ফলশ্রুতিতে সেখানে অ্যাথেরোস্ক্লেরোসিস ডেভেলপ করে। সেই অ্যাথেরোস্ক্লেরোসিস বা রক্ত জমাট বাঁধার কারণে আমাদের করোনারি হার্ট ডিজিজ ঘটে, সে সাথে হার্ট অ্যাটাক ঘটে। এই থম্বাস বা জমে থাকা রক্তগুলো একটা সময় রক্তের মাধ্যমে ফুসফুসে যায়, ফুসফুসে গিয়ে তখন ফুসফুসের কার্যক্রমকে অনেকটা বাধাগ্রস্ত করে। এই রক্তে থাকা নিকোটিন উপাদানটি রক্তের মাধ্যমে আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ডে পৌঁছায়। সেখান থেকে এপিনেফ্রিন নামক হরমোন রিলিজ হয়। এই এপিনেফ্রিন হরমোনটি রক্তচাপকে বাড়ায় দেয়, অর্থাৎ হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ সৃষ্টি হয়। এই নিকোটিন উপাদানটি রক্তের মাধ্যমে আমাদের ব্রেনে প্রবেশ করে। ব্রেনে যে আমাদের রক্ত সাপ্লাইয়ের জন্য যে ধমনীগুলো রয়েছে সেই ধমনীগুলোতে এই নিকোটিন উপাদানটা জমা হয়ে ধমনী পথটাকে শুরু করে দেয়। ফলশ্রুতিতে আমাদের ব্রেনে পর্যাপ্ত পরিমাণ রক্ত সাপ্লাই পায় না। রক্ত পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই না পাওয়ার কারণে ব্রেনের সেলগুলো তার কার্যক্রম হারিয়ে ফেলে। একটা সময় দীর্ঘদিন ধূমপান করার কারণে আমাদের স্ট্রোক ডেভেলপ করে। ধূমপানের মধ্যে থাকা নিকোটিন, কার্বন মনোক্সাইড উপাদান, এই উপাদানগুলো ফুসফুসের বাতাসের মাধ্যমে আমাদের রক্তে চলে আসে। রক্তের অন্যতম একটা উপাদান হচ্ছে আরবিসি বা লোহিত রক্তকণিকা। সেই লোহিত রক্তকণিকার মধ্যে রয়েছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন উপাদানটা আমাদের রক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেহের বিভিন্ন সেল বা কোষে বিভিন্ন কার্যক্রমের ভিত্তিতে আমাদের কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই কার্বন ডাইঅক্সাইড উপাদানটি রক্তের হিমোগ্লোবিনের মাধ্যমে ফুসফুসে গিয়ে এক্সচেঞ্জ ঘটে, অর্থাৎ বাতাসের মাধ্যমে যে অক্সিজেনটা আমরা নিয়েছিলাম সেই অক্সিজেনটা এই হিমোগ্লোবিনের সাথে বাইন্ড হয় এবং কার্বন ডাইঅক্সাইডটা ফুসফুসের মাধ্যমে বাইরে চলে যায়। কিন্তু দীর্ঘদিন ধরে ধূমপান করার কারণে ধূমপানে থাকা বিদ্যমান কার্বন মনোক্সাইড এই উপাদানটা আমাদের হিমোগ্লোবিনের সাথে আগে বাইন্ড হয়ে যায়। ফলশ্রুতিতে হিমোগ্লোবিন তখন অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে না। অক্সিজেনের সাথে বাইন্ড করতে না পারার কারণে অক্সিজেনের স্যাচুরেশন বা অক্সিজেনের পরিমাণটা রক্তে কমে যায়। এইভাবে দীর্ঘদিন ধরে কার্বন মনোক্সাইড রক্তের ভিতরে থাকার ফলে আমাদের সেলগুলো বা কোষগুলোর যে নর্মাল কার্যক্রম সেই কার্যক্রমে বাধা সৃষ্টি হয়। অর্থাৎ দীর্ঘদিন ধরে ধূমপান করার কারণে যেগুলো সমস্যা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে লাং ক্যান্সার। আমাদের ফুসফুস এর মধ্যে অনেকগুলো উপাদান রয়েছে, যেমন ট্রাকিয়া, বঙ্কাই, এলভিওলাই ইত্যাদি। এই সকল উপাদানগুলোকে যদি আমরা মাইক্রোস্কোপে দেখি তাহলে একটা উল্টানো বৃক্ষের মতো দেখতে পাই। এই যে বঙ্কাই, ট্রাকিয়া, এলভিওলাই রয়েছে এগুলোর গতিপথে সিলিয়া নামক উপাদান রয়েছে। এই সিলিয়া হচ্ছে আণুবীক্ষণিক চুলের মতো যা বাতাস চলাচলে সাহায্য করে। দীর্ঘদিন ধরে ধূমপান করার কারণে এই সিলিয়া উপাদানগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়, মারা যায়। ফলশ্রুতিতে লাং তার ইলাস্টিসিটি হারিয়ে ফেলে। নিয়মিত কার্যক্রম করার জন্য যতটুকু শক্তি প্রয়োজন, যতটুকু ইলাস্টিসিটি থাকার প্রয়োজন সেগুলো ধীরে ধীরে কমতে থাকে। একটা সময় তার ইলাস্টিসিটি একেবারে নিচের কোঠায় নেমে আসে। এভাবে দীর্ঘদিন চলার ফলে তার যে ট্রাকিয়াগুলো রয়েছে, বঙ্কাগুলো রয়েছে সেগুলোর কার্যক্রম কমে যায়, অর্থাৎ ব্রঙ্কাইটিস ডেভেলপ করে। এভাবে চলতে চলতে একসময় অ্যাজমা বা হাঁপানি তৈরি হয়, দীর্ঘদিন ধরে কাশি থাকে। শেষ অবস্থায় এসে তার ফুসফুসে যে কোষগুলো ছিল সেই কোষগুলো ঠিকমতো কার্যক্রম করতে পারে না, অক্সিজেনের পরিমাণ কমে যায়, অর্থাৎ ফুসফুসের ক্যান্সার বা লাং ক্যান্সার ডেভেলপ করে। এছাড়া দীর্ঘদিন ধূমপান করার কারণে আরও অনেকগুলো ক্ষতিকর দিক আমরা লক্ষ্য করে থাকি, যেমন ধূমপান বা সিগারেটের মধ্যে টার নামক একটি উপাদান রয়েছে। এই উপাদানটা দাঁতের সাথে বাইন্ড করে দাঁতের কালারটাকে নষ্ট করে দেয়। এই টার উপাদান বা ধূমপানের সাথে জড়িত যে সকল উপাদান রয়েছে সেটা আমাদের নাকের যে নার্ভগুলো রয়েছে, যে নার্ভগুলো আমাদের ঘ্রাণ নিতে সাহায্য করে, সেই নার্ভগুলো ড্যামেজ হয়ে যায়। ফলশ্রুতিতে একজন ধূমপায়ী ব্যক্তি কোনটা ভালো গন্ধ কোনটা খারাপ গন্ধ বুঝতে পারে না। এই ধূমপান দীর্ঘদিন করার কারণে আমাদের কিডনির যে নর্মাল ফাংশনগুলো ছিল সেই সব ফাংশনগুলোর অ্যাক্টিভিটি বা কিডনির কাজ করার ক্ষমতা কমে যায়। আজকে আমরা ধূমপান করার কারণে কী কী ক্ষতি হতে পারে সেটা জানলাম। কোনো একদিন পরন্ত বিকেলে ধূমপানের কী করে আসক্তি সৃষ্টি হয়,
ধূমপান করলে আমাদের ব্রেনে কী কী ঘটনা ঘটে এবং এর থেকে ছেড়ে দিলে কতদিনের মধ্যে আমাদের শরীর তার নর্মাল ফাংশনগুলো ফিরে পাবে সেটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।